এইভাবে চিজটাকে দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব গাইস। দই কাবাব এইভাবে সুন্দর করে ম্যাশ করে নেওয়ার পর দেখুন সেম এইভাবে ম্যাশ করতে হবে, তাহলে দানা দানা হয়ে যাবে, খেতে অতটা টেস্টি মনে হবে না। ঠিক এইভাবে ম্যাশ করতে হবে, এইভাবে ম্যাশ করতে হবে, টেস্ট হবে। ঠিক আছে গাইস, পনির দিয়ে দেবো, পরিমাণ পনির দিচ্ছি, এতটা পরিমাণ পনির দেবে। তারপরে হাত দিয়ে এটা ভালো করে ভেঙে নেবেন, গুঁড়ি গুঁড়ি করে নেবেন। নেওয়ার পর যে চিজটা দিলাম, চিজ মাওয়া সঙ্গে সুন্দরভাবে এইভাবে মাখাতে হবে। এইভাবে চিজটা ঠিক করে নেবেন, এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। দেখুন এইভাবে পুরো ম্যাশ করে নেবেন দই চিজ মাওয়াকে একসঙ্গে। নেওয়ার পরে এটাকে ভালোভাবে চটকাবেন। এতটা পরিমাণ দই দেবেন, একদম হ্যাঙ্কার দই, হ্যাঙ্কার থাকবে, একটু জল থাকবে না, হ্যাঙ্কার দই দেবেন। দই হচ্ছে দই, তো হ্যাঙ্কার দই দেবেন। দেওয়ার পরে এর সঙ্গে মাখাবেন বা মিশাবেন।